114টি সূরার ভিতরে একটি গুরুত্বপূর্ণ একটি সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরা আল কাহফ। সূরার নাম কি? সূরা আল কাহফ গুরুত্বপূর্ণ একটি সূরা। সেখান থেকে সূরা কাহফ থেকে আমরা আলোচনা শুনবো বলি ইনশাআল্লাহ। সূরা আল কাহফের মধ্যে 110টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? আমি আবার প্রশ্ন করব। 110টি আয়াত, 12টি রুকু রয়েছে কোরআনুল কারীমে। সূরা আল কাহফের এই 110টি আয়াতের ভিতরে আমরা শেষের দিক থেকে আলোচনা শুনবো 107 এবং 108। এই দুইটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো বলি ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের যেই সূরা থেকে আজকে আমরা আলোচনা শুনবো, এবার বলেন তো ওই সূরার নাম কি? সবাই বলেন ওই সূরার নাম কি? সূরা কাহফের কত কত আয়াত? দুইটি আয়াত, 107, 108। এই সূরা হচ্ছে মাক্কি না মাদানী? এই সূরা হচ্ছে মাক্কি সূরা। সূরা কাহফের ঐতিহাসিক আসহাবে কাহফের ঘটনা আছে, আমরা সেদিকে যাব না। আমরা শুধু 107 এবং 60 এই দুইটি আয়াতকে সামনে রেখে কথা শুনব। তার আগে এই সূরার ফজিলত সম্পর্কে একটু কথা না বললেই হয়, না বললে নাই হয়, এজন্য বলতে হয়। এই সূরা কাহফটা এত গুরুত্বপূর্ণ সূরা কোরআনুল কারীমে। সূরা কাহফটা গুরুত্বপূর্ণ একটা সূরা। কিতাবে বর্ণিত হয়েছে, যেই ঘরে কোনো রাত্রিতে সূরা কাহফটা তেলাওয়াত করবে, ওই রাত্রিতে ওই ঘরে ইবলিস শয়তান প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। যেই ঘরে এই কোরআন থেকে সূরা কাহফটা তেলাওয়াত করবে, রাত্রি তেলাওয়াত করলে রাতের বেলায় ইবলিস শয়তান সেই ঘরে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটি বর্ণনায় পাওয়া যায় হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে ব্যক্তি সূরা এই কাহফটা জুমার দিনে, কোন দিনে? জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহফটা তেলাওয়াত করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার নিকট থেকে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত এতটুকু রাস্তা নূর দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিবে। কোন দিনে? জুমার দিনে। বলেন কোন দিনে? আরেকটা বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে ওই সূরা সম্পর্কে অবগত করব না? ওই সূরা সম্পর্কে আমি কি তোমাদেরকে জানাবো না? যেই সূরাটা নাজিল হওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে 70,000 ফেরেশতা নাজিল করেছেন। ওই সূরার নাম হচ্ছে সূরা কাহফ। সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনা শুনবো কোন সূরা থেকে? সূরা কাহফ। ওই সূরা নাজিল হওয়ার সময় কত হাজার ফেরেশতা অবতীর্ণ হইল? 70,000 ফেরেশতা। তার মানে এই সূরাটা প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা কথা অনেক দামি। বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরা সম্পর্কে, তিনি বলেন যে ব্যক্তি সূরা কাহফের শেষের 10টা আয়াত যে ব্যক্তি পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। দাজ্জালের ফিতনা আছে না নাই? বলেন আছে না নাই? দাজ্জালের ফিতনা অলরেডি শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিবেন। সূরা কাহফের শেষের 10টি আয়াত যদি বেশি বেশি তেলাওয়াত পাঠ করা হয়, আজকে আমরা শেষের আয়াত, শেষের দিকের আয়াত থেকে আমরা আজকে আলোচনা শুনবো বলি ইনশাআল্লাহ। এবার আসুন আমার সাথে যারা পারেন একটু আমার সাথে মুখ মিলিয়ে এবার একটু আমার সাথে এই দুইটি আয়াত একটু পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا الله أكبر। এই হচ্ছে
সূরা কাহফের 107 এবং 108 আয়াত আজকের আলোচনার আমার এই দুইটি আয়াত থেকেই ইনশাআল্লাহ। তো এই দুইটি আয়াতের সরল অনুবাদটা একটু আমরা শুনি আগে। আল্লাহ পাক এখানে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করে, সৎ কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ পাক বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বললেন যে তাদের জন্য আল্লাহর ওয়াদা যে তিনি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। এরপরে আয়াত আল্লাহ বললেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যে এখানে তারা থাকবে, চিরস্থায়ী থাকবে, এমন একটা জায়গায় তারা থাকবে যে এখান থেকে তারা কখনো অন্য জায়গায় অন্যত্র যেতে চাইবে না। জান্নাতের স্তর, জান্নাতের স্টেপ, জান্নাতের দরজা হচ্ছে 8টি। কয়টি? 8টি। এই দরজার ভিতরে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা এখানে যে ওয়াদা করলেন, যে মেহমানদারির কথা বললেন, যে আপ্যায়নের কথা বললেন, এটা কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। সুতরাং আল্লাহর বান্দা যখন সর্বোচ্চটাই পেয়ে যাবে, যখন সর্বোচ্চ স্থানেই সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট স্থানটা পেয়ে যাবে, নাজ নিয়ামত পেয়ে যাবে, সেখান থেকে বান্দা কি আর কোথাও যেতে চাইবে? কথা তো আসতে বললেন, যেতে চাইবে? আল্লাহ পাক আমাদের জন্য সেই স্থান, সেই প্লেস, সেই নাজ নিয়ামত, সেই জায়গা, সেই আবাসস্থল, সেই শান্তির জায়গা আল্লাহ পাক আমাদের জন্য যেন কবুল করে, বলি আমিন। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই? জান্নাত কোনটা চাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন সর্বোত্তম জান্নাতটাই কি চেও। সর্বোত্তম জান্নাত কোনটা? আর আজকের আলোচনায় আসবে কোন জান্নাতের কথা? জান্নাতুল ফিরদাউস। তাহলে আমরা জান্নাতুল ফিরদাউসের আশা করি তো? তাহলে আমাদেরকে শর্ত হচ্ছে দুইটা। কয়টা? এখানের আলোচনা থেকে আজকে দুইটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান, এরপর বললেন আমলুস সালেহ। দুইটা শর্ত দিলেন, যে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের জন্য সেই সর্বোৎকৃষ্ট জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি ঘোষণা দেওয়া হলো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ঈমান আমলুস সালেহের কথা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় এসেছে। যেমন আল্লাহ পাক সূরা আল বাইয়িনার 7 নম্বর আয়াতে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলি আল্লাহু আকবার। সেখানেও আল্লাহ পাক বললেন ঈমানের কথা। কিসের কথা? ঈমান এবং আমলে সালেহের কথা বললেন। সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান এবং আমলে সালেহ যদি করে তাদের কথা বললেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হচ্ছে এই সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। এই সৃষ্টির সেরা হচ্ছে যারা ঈমান আনার পর ভালো কাজ করে, আমলে সালেহ করে, সৎ কাজ করে। সুবহানাল্লাহ বলেন। এখন 1 নম্বর বিষয়ে আসেন। 1 নম্বর বিষয় হচ্ছে এই আয়াত, দুইটি আয়াতের প্রথম আয়াতের শর্ত দুইটা। জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার জন্য শর্ত কয়টা? বলেন, আওয়াজ দিয়ে বলেন, শর্ত কয়টা? 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান। ঈমান আগে, এরপর আমলে সালেহ। এক ব্যক্তির ঈমান ঠিক নাই, আমলে সালেহ যদি অনেকও থাকে কোনো দাম নাই। আগে কি? সবাই বলে আগে কি? এজন্য ঈমান, ঈমানের কথা কোরআনুল কারীমে অনেক জায়গায় এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, মুত্তাকিন বান্দাদের পরিচয় আল্লাহ পাক কোরআনুল কারীমের প্রথম দিকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের প্রথম দিকে যখন আপনি সূরা বাকারাটা উল্টাবেন, প্রথমেই মুত্তাকিন বান্দাদের পরিচয় পাবেন। সেই পরিচয়ের ভিতরে আল্লাহ তাআলা ঈমানকে জড়িয়ে দিলেন। আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। এরপরে আয়াত আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন।
জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক মুত্তাকিন বান্দাদের পরিচয় দিতে গিয়ে এখানে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি, অদেখা বিষয়, গায়ব মানে অদৃশ্য, যা দেখতে পাওয়া, যা দেখা, এটা কি গায়ব? এটা কি? আমরা কি আল্লাহকে দেখেছি? আমরা কি নবী রাসূল দেখেছি? আমরা ফেরেশতা দেখেছি? সেগুলোর প্রতি আমাদের কি আছে? যেমন আমরা ছোটকালে পড়েছি, এখনো পড়ি, মক্তব্য পড়েছেন, ইমানে মুফাসসাল সবাই পারার কথা, পারেন আমার সাথে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে আমরা এখানে যে সাক্ষ্যগুলো দিলাম, অঙ্গীকারনামা পেশ করলাম, সেখানে 7টা বিষয়ের কথা রয়েছে। কয়টা বিষয়? 7টা বিষয়। এগুলোর প্রতি আমরা ঈমান এনেছি। আমানতু বিল্লাহ, কার উপর ঈমান আনলাম? ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আমরা দেখি নাই, ফেরেশতাদের প্রতি বিশ্বাস আছে না নাই? ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, পৃথিবীতে যুগে যুগে আল্লাহ পাক মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, গোমরাহি পথভ্রষ্টতা থেকে তাদেরকে হেদায়েতের রাস্তায় আসার জন্য, আনবার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। ওই নবী রাসূলদের উপরে সহিফা নাজিল হয়েছে, কিতাব নাজিল হয়েছে। ওই কিতাব দেখি নাই, সহিফা দেখি নাই, নবী রাসূল দেখি নাই, কিন্তু সেই কিতাব, সেই নবী, সেই রাসূল, সেই পয়গম্বরদের প্রতি আমাদের বিশ্বাস আছে না? না। এভাবে করে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস আছে না নাই? এরপরে তাকদীরের ফয়সালা, ভালো মন্দ যা হয় কার পক্ষ থেকে? আমার ভালো মন্দ, আমার জীবনে যা কিছু ঘটে সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। তাকদীরের ফয়সালার প্রতিও বিশ্বাস আছে। এই জীবন জীবন নয়, এরপর আরেকটা জীবন আছে, মৃত্যুর পরে পুনরুত্থান দিবসে আমি আপনি, নর নারী, ছোট বড়, রাজা প্রজা, ক্ষমতাশালী, আজকের নেতা নেত্রী, আজকের কর্মীরা সহ সব মানুষকেই, সকলকে উঠতে হবে। সেদিন বিচার হবে, যিনি বিচারক হবেন তিনি কে? সেই বিচার দিন, পুনরুত্থান দিবসের প্রতি ঈমান আছে না নাই? আছে। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসেন, এই যে ঈমান, ঈমান আমরা মনে করি যে কালেমা তৈয়বা, কালেমাতুশ শাহাদা পড়লে ঈমান। কালেমা তৈয়বাটা আমরা সবাই কতবারে পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এই কথা বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই যে কথা বলছি, এটা শুধু মুখ দিয়ে বললেই হবে? এটা মুখ দিয়ে বললে হবে? ঈমানের খুব ভালো করে শুনেন, যারা বাসায় থেকে শুনছেন, মায়েরা বোনেরা যারা শুনছেন, সকলেরকে শুনতে হবে। কারণ সকলকে আজকের আলোচনা থেকে ঈমান এবং আমলের সলের ব্যাপারে একটা স্পষ্ট ধারণা নিতে হবে। এজন্য ঈমানের ব্যাপারে সবচেয়ে গুরুত্ব দিয়ে বুঝতে হবে ঈমান কি। ঈমানের 3টি স্টেপ রয়েছে। কয়টি স্টেপ? ঈমানের 3টি স্তর রয়েছে। প্রথম হচ্ছে আল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি। এরপরে হচ্ছে ওয়া তাসদীকুন বিল কলব, কলবের যেটা মুখে স্বীকৃতি দিলাম এটা কলবে থাকতে হবে। এরপরে হচ্ছে ওয়া আমালুন বিল আরকান, মুখ দিয়ে যেটা বললাম, অন্তরে যেটা রাখলাম, এবার ওইটাকে বাস্তব জীবনে প্রতিটি কাজকর্মে, আমার প্রতিটি সেক্টরে, ডিপার্টমেন্টে, প্রতিটি জায়গায় আমাকে এবার আমলের মধ্য দিয়ে এই ঈমানের সাক্ষ্য দেওয়ার জন্য সদা সর্বদাই আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা বলে? এই ঈমানের সাক্ষ্য দিতে গিয়ে, সত্যের সাক্ষ্য দিতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে উঠতে হয়, তারপরে এই পথ ছাড়া যাবে না। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই তাসদীকুন, এই আল ইকরারু বিল লিসান, মুখ দিয়ে যা বললাম, তাসদীকুন বিল কলব ওয়া আমালুন বিল আরকান, এই 3টা জিনিসের সমন্বয়ে
যে ব্যক্তি দুনিয়ার জীবনকে, যে ব্যক্তি এই দুনিয়ার লাইফকে সেট করে নিতে পারবে, এই ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুখে মুখে শুধু জিকির করলো, এই কালেমে তৈয়ব, এটার বাণীটা তো অনেক হিন্দু ভাইয়েরও বলতে পারে, পারে না? পারে। তাই বলি কি শেষ ইমানদার হয়ে গেল? ইমানদার হওয়ার জন্য এই 3টি স্টেপে আপনাকে ঠিক থাকতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, এই ঈমান এত দামি, এটা কোথাও কিনতে পাওয়া? এটা কি গুলশান বনানী কোনো অভিজাত এলাকায় অথবা পৃথিবীর নামি দামি মার্কেট দেশে কোনো শপিং মলে কিংবা কোনো আপনার বাজারে কোনো মার্কেটে কিনতে পাওয়া যাবে নাকি? এটা এমন এক অমূল্য সম্পদ, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলা এই অমূল্য সম্পদ আমাদের সকলের ভাগ্যে দান করুন বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, যারা এখনো ঘোরাফেরা করছেন, সকলকে অনুরোধ করছি, ঈমান এবং আমলে সালেহ সম্পর্কে আজকে যদি আলোচনা মাথায় যদি ভালোভাবে ঢুকাতে পারেন, ওর উপরে যদি আল্লাহ পাক কবুল করে বাকি জীবন যদি চলতে পারেন, বেশি কিছু লাগবে না। আমার মন বলে, আমার বিশ্বাস, এই 2টা জিনিসকে হেফাজত যদি করতে পারেন, আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল করে দিবে। বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ঈমানটা অনেক দামি বিষয়। আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার এই ছোট্ট লাইফে, আমার এই ছোট্ট জীবনে দেখেছি, অনেক আল্লাহর বান্দাদেরকে দেখেছি যে ঈমানের পথে এসেছিল, কিন্তু জীবনের শেষ দিকে এসে, জীবনের শেষ পর্যন্ত এই ঈমানের পথে অটল অবিচল থাকতে পারে? ঈমানের পথে অটল অবিচল থাকতে পারে না, বিচ্যুতি ঘটেছে। এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদের ঈমান আমলকে হেফাজত করো বলি আমিন। আজ এমন এক যুগে, এমন এক জামানায় প্রবেশ করলাম, দিনকে দিন এমন এক ভয়ানক পরিবেশ আসতেছে, পরিস্থিতি আসতেছে, ঈমান আমলকে হেফাজত করাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আপনারা যারা আমার মুরব্বী বাবারা আছেন, আমার বাবা জ্যাঠা চাচাদের সমতুল্য যারা আছেন, আমার দাদার সমতুল্য যারা আছেন, আপনারা ভালো বলতে পারবেন, আজ থেকে 20 বছর আগে, 10 বছর আগে, আজ থেকে 30 বছর আগে সিচুয়েশনটা, অবস্থাটা যেরকম ছিল, এখন কি সেরকম আছে নাকি? এখন গুনার কাজ করা অনেক বেশি সহজ। কথা বলেন ঠিক কিনা? এজন্য মায়েরা বোনেরা, আগের মায়েরা বোনেরা পর্দার ব্যাপারে কত সিরিয়াস ছিল। আমার মায়েরা, আগের মায়েরা, খালারা, জেঠিরা, তিনারা পর্দার ব্যাপারে কত সিরিয়াস ছিল। কোথাও কোনো আত্মীয়র বাড়িতে কিংবা বাপের বাড়িতে যদি একান্ত যেতেই হতো, দিনের বেলা নয় রাতের বেলা যাইতো। আবার দিনের বেলায় যদি কখনো যাইতো, রিক্সার মধ্যে ভালো করে আপনার পর্দা দিয়ে, নিজের তো বোরকা পর্দা তো আছেই, এরপরে আবার এটার উপরেও দেখা যেত চাদর দিয়ে ঘুরে, কেউ যেন না দেখে, এভাবে যেত। ঠিক কিনা বলেন? এখন কি এটা আছে? 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 আপনাদের এলাকায় আছে, আশেপাশে দেখা যায়। তার মানে বোঝা গেল আমরা দিনকে দিন অনেক দূরে হারিয়ে যাচ্ছি প্রিয় ভাইয়েরা। এই জন্য ঈমান আমলকে হেফাজতের দরকার আছে না? তাহলে শুনবেন, আলোচনা শুনবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ঈমানটা অনেক দামি। ঈমানের পথে অটল অবিচল থাকতে গিয়ে বিপদ মুসিবত আসবে, ঝড় আসবে, সবগুলো আমরা ঈমানের পথে থাকতে গিয়ে সব পরীক্ষায় পড়ব, কিন্তু তারপরও ঈমানের পথ থেকে বিচ্যুতি হওয়া যাবে। সাহাবে কেরামরা সেই নাজরানা পেশ করেছেন। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবে কেরামরা ঈমানের সাক্ষ্য দিয়েছেন। ঈমানের পথে অটল অবিচল থাকতে গিয়ে তারা পঙ্গুত্ব বরণ করেছেন, ঘর বাড়ি হারিয়েছেন, সম্পত্তি হারিয়েছেন, ব্যবসা। আমার প্রিয় ভাইয়েরা, এর পরবর্তী যুগে, তারও পরবর্তী সময়ে, এখনকার সময়ও এখনো অনেক আল্লাহর বান্দারা আছে এই জমিনের উপরে ঈমানের সাক্ষ্য দিতে গিয়ে, ঈমানের পক্ষে, ঈমানের উপরে অটল অবিচল থাকতে গিয়ে
তাদের ঘর বাড়ি জায়গা জমি ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সব হারায়, এমনকি নিজের জীবনটাকেও আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দেয়। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, যুগে যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য, ইমানের সাক্ষ্য দেওয়ার জন্য, ইমানের পথে অবিচল অবিচল থাকবার জন্য একদল আল্লাহর গোলামেরা প্রস্তুত থেকে আছে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এই ইমানের পথে সাক্ষ্য দিতে গিয়ে, ইমানের পথে অটল অবিচল থাকতে গিয়ে কত ঝড়, কত সংগ্রাম করেছেন, কত কষ্ট করেছেন। একজন সাহাবী ছিল, তিনি যুবক বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কোন বয়সে? যুবক বয়সে। তার নাম ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিল তার নাম আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। সেই সাহাবী, তিনি পৃথিবীতে আসার আগেই তার বাবাকে তিনি হারিয়েছেন, বাবাকে তিনি দেখেন নাই। এরপর চাচাদের তত্ত্বাবধানে তিনি বড় হয়েছিলেন। চাচারা ছিল মুশরিক, ব্যবসা বাণিজ্য ছিল, দেখভাল করতেন, দেখাশোনা করতেন। যখন আব্দুল উজ্জা যখন যুবক বয়সে যখন কালেমা পড়ে নিয়েছে, ইসলামে প্রবেশ করেছে, ইসলামের সৌন্দর্য দেখে, ইসলামের সুমহান বাণী শুনে, কালেমার পতাকার নিচে যখন সে চলে এসেছে, তখন তার চাচা তো মুশরিক, চাচার কানে যখন খবর গিয়েছে, সংবাদ দেওয়ার পর চাচা বলল, ভাতিজা, আমি শুনতে পেলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কথাটা সত্য? ভাতিজা বলল, চাচা, আপনি মানুষের কাছে শুনতে যাবেন কেন? আপনাকে সাক্ষী রেখে আমি আবারও সেই কালিমার বাণী শুনাইয়া দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলল, ভাতিজা, এর রেজাল্ট, এর পরিণতি হবে ভয়াবহ। বলল, কি হবে? বলল, তোমার যে জায়গা সম্পত্তি যা আছে সব ছিনিয়ে নিব। ভাতিজা বলল, চাচা, ছিনিয়ে নেওয়ার দরকার নাই, আমি এমনিতে সব দিয়ে দিলাম। আল্লাহু আকবার। চাচা বলল, এতে হবে না, আমার দেওয়া এই যে তোর পরনের যে জামা, এটাও আমার দেওয়া, এটা খুলে দে। দিয়ে দিল। বলল, এতে হবে না, তোমার পরনের যে লুঙ্গিটা, এটাও আমার দেওয়া, এটাও দিয়ে দাও। যুবক ছেলে কি করবে? চক্ষুটা বন্ধ করে লুঙ্গির গিটটা হাত দিয়ে টান মেরে লুঙ্গিটা খুলে চাচার হাতে ধরিয়ে দিয়ে দৌড়িয়ে মার কাছে গেলেন। মার সামনে গিয়ে বলে, মা, তুমি আমার দিকে তাকায়ও না, আমার এই অবস্থা হয়েছে ইমানের কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এর পরিণতি আমার আজকে এই অবস্থা। আমার দিকে না তাকায়ে মা, আমাকে একটু সাহায্য করো, এক খণ্ড চাদর দাও, কোন রকম করে আমি যেন সতরটা ডাকতে পারি। আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন, ইমানের জন্য তারা কি করেছেন। একজন সাহাবীর কথা শুধু বলছি, এরকম শত শত সাহাবীর জীবনী রয়েছে, শত শত আল্লাহর বান্দাদের, হাজার হাজার আল্লাহর বান্দাদের জীবনী রয়েছে। আমার দেশও, আমার জনপদেও এরকম আল্লাহর বান্দাদের এরকম দৃষ্টান্ত, এরকম নজরানা তারা পেশ করেছেন, আছে না না? সাহাবা কেরামদের একজনের কথা বলতেছি, আব্দুল্লাহর মা ঘরের থেকে একখানা চাদর এনে দিলেন। ওই চাদরটা আব্দুল্লাহ করলেন কি, কোনোভাবে পড়লেন, দেখা গেল সতরটা কোনোভাবে ঢাকলেন, হাঁটুর নিচেও খালি, নাভির উপরেও খালি, সতরটা ঢেকে, সতরটা ঢেকে কোনোভাবে তিনি ছুটলেন, রওনা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, রাসূলের কাছে। সকালবেলা ভোরবেলায় তিনি চলে গেলেন। ভোরবেলায় গিয়ে সেখানে দরজায় নক করলেন, সেখানে দাঁড়িয়ে রইলেন। রাসূল দরজা খুলে দেখলেন সামনে একজন লোক, যুবক দাঁড়িয়ে আছে, ক্লান্ত শ্রান্ত চেহারা, সফরের সেই ছাপ তার মধ্যে রয়েছে। এমনকি তাকে দেখলে এমন অবস্থা, চুলগুলো খুশকো ভাব, শুষ্ক চেহারার একটা যুবক ছেলে আছে, পরনে তেমন জামা কাপড় নাই, কোন রকম সতরটা ঢাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন, ও যুবক, মান আনতা, তুমি কে? সাহাবী তখন আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পারেন নাই?
আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমার নাম ছিল আব্দুল উজ্জা, আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনি রসুলই তো আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? তোমাদের চাচাদের অনেক সম্পত্তি, তোমাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে, পরনের এই অবস্থা কেন? জামা কাপড় কোথায়? এই অবস্থা কেন? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আব্দুল্লাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, জায়গা জমি সম্পত্তি ব্যবসা বাণিজ্য সবই ছিল, কিন্তু রাসূল আমি যে ঈমান এনেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এর পরিণতিতে আমার জন্য এমন হয়েছে, আমার ব্যবসা বাণিজ্য জায়গা সম্পত্তি সবগুলো আমার চাচারা, তারা তো মুশরিক, সব নিয়ে নিয়েছে, দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা পরনের জামা কাপড় চেয়েছে, লুঙ্গিটাও চেয়েছে, কারণ তার দেওয়া, আমি তাও খুলে দিয়েছি। ওগো আল্লাহর রাসূল, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার সম্পত্তি জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব দিয়েছি, পরনের লুঙ্গিটাও পর্যন্ত তুলে দিয়েছি, কিন্তু ঈমান নামক এত বড় দৌলত আমি দেই না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন, ঈমানটা কত দামি, ঈমানটা কত বড় অমূল্য সম্পদ। ওই আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব দিয়ে দিতে পারি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি না, ঈমান দিতে রাজি না। আজ ও মুসলমানের সন্তান, তোমাকেই বলছি, 2 টাকার ক্ষমতার লোভে, 2 টাকার 2 পয়সার লোভে, আর তোমার নেত্রীর মায়ায় আর নেতার মায়ায় তুমি তোমার ঈমানকে বিসর্জন দিয়ে ইসকনের পক্ষ অবলম্বন করছো, ঠিক কিনা? ও মুসলমানের সন্তান, তোমাকে বলছি, তোমার ঈমান আকীদা আগে, মুসলমানের পরিচয় আগে, তারপর হচ্ছে তোমার দলের পরিচয়, ঠিক কিনা বলে? এই ঈমানকে বিসর্জন দিয়ে আমি আমার দলকে প্রাধান্য দিতে পারি না, ঠিক কিনা বলেন? কোরআন, ইসলাম, ঈমান, আকীদা আমার সবার আগে, দেশ তারপরে, দল তারপরে আমার অন্যান্য পরিচয়, কিন্তু আমি এগুলোকে বিসর্জন দিতে পারি না, তাহলে আমার সব বিসর্জন। কথা বলে ঠিক কিনা? সাহাবী আব্দুল্লাহ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বললেন, আব্দুল্লাহ বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ একটু অপেক্ষা করো, একটু দাঁড়াও। রাসূল ভিতরে চলে গেলেন। ঘরের ভিতর থেকে রাসূলের পরিহিত 2টা জুব্বা হাতের মধ্যে করে এনে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, তোমার চাচারা তোমার পরনের জামা কাপড় সব খুলে নিয়ে তোমাকে বস্ত্রহীন বানিয়ে দিয়েছিল, আমি নবীজি আমার পরিহিত 2টা জুব্বা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, আমি রাসূল তোমাকে বস্ত্রওয়ালা বানায়া দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, তুমি আসহাবে সুফার সদস্য, মসজিদে নববীর সামনে থাকে, যখন যা পায় খায়, পাইলে খায়, না পাইলে এইভাবেই থাকে। আসহাবে সুফার সদস্য যারা ছিলেন তাদের সাথে আব্দুল্লাহ আছেন। আব্দুল্লাহ এমন ভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, একটু জোরে জোরে বিকট আওয়াজে। সাহাবায়ে কেরামরা তারা নামাজে ডিস্টার্ব হয়, ঘুমে ব্যাঘাত ঘটে। রাসূলের কাছে এসে অভিযোগের সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এমন ভাবে জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমাদের ডিস্টার্ব হয়। আল্লাহর রাসূল বলল, সাহাবীরা, আব্দুল্লাহকে বাধা দিও না, কারণ আব্দুল্লাহ ঈমানের পথে এমন ভাবে এসেছে যে পরনের লুঙ্গিটাও পর্যন্ত আনতে পারে নাই, সব দিয়ে দিয়েছে, সব ছেড়ে ঈমানের পথে এসেছে। ঈমানের স্পিডের কারণে আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। আব্দুল্লাহকে বাধা দিও না। আমার প্রিয় ভাইয়েরা, কিছুদিন পরে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ এদিকে আসো। আসলেন। আব্দুল্লাহ, বলো তো, তোমার জীবনে এমন কোন ড্রিম আছে নাকি, এমন কিছু গোল আছে নাকি, লক্ষ্য আছে নাকি, স্বপ্ন আছে নাকি, তামান্না আকাঙ্ক্ষা আছে নাকি, আমাকে বলো। তোমার জীবনের ওই আকাঙ্ক্ষাটা আমি আল্লাহর কাছ থেকে তোমার জন্য চেয়ে নিব, বলো আমাকে। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, বড় ছাওয়া যেটা, ওগো রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে
শাহাদাতের মওত নসিব করে। আব্দুল্লাহ সম্পত্তি হারিয়েছেন, জায়গা জমি হারিয়েছেন, সেগুলোর কথা বললেন না। আব্দুল্লাহ যেই ব্যবসা প্রতিষ্ঠান চাচারা দখল করে নিয়েছে এগুলো পাওয়ার জন্য বললেন না। আব্দুল্লাহর পরিবারকে পাওয়ার জন্য বললেন না। আব্দুল্লাহ বললেন আমার জীবনের বড় লক্ষ্য গোল হচ্ছে একটাই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমারে শাহাদাতের মওত নসিব করে। আমরা বলি আমিন। আমাদের জীবনের তামান্না আকাঙ্ক্ষা হচ্ছে শাহাদাতের মওত। কথা বলেন ঠিক কি না? যেই মুসলমানের অন্তরে শাহাদাতের মৃত্যুর তামান্না নাই, যে মুসলমান অন্তরে শাহাদাতের মৃত্যুর আকাঙ্ক্ষা নাই, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। ঠিক কি না বলেন? শাহাদাত হবে আমাদের জীবনের লক্ষ্য। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, মৃত্যু তো হবেই। আব্দুল্লাহর এই কথার পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দুহা তুলে ধরলেন। এবার আব্দুল্লাহ জন্য রাসূল দোয়া করতেছেন, আল্লাহ ও আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহর জন্য তোমার কাছে দোয়া করি, এই আব্দুল্লাহর দেহ রক্ত গোশত তুমি কাফের মুশরিকদের জন্য তুমি হারাম করে নাও। এই কথা রাসূল যখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, আব্দুল্লাহ ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছিলেন। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম কি আর আপনি দোয়া করলেন? আমি চাইলাম কি আপনি দোয়া করলেন কি? আমাকে যদি কাফের মুশরিকরা যদি আঘাত না করে, ওরা যদি আমারে রক্তাক্ত না করে, আমাকে যদি ইট দিয়ে থেতলিয়ে যদি না দেয়, আমাকে যদি তারা ছুরি দিয়ে যদি আমার অঙ্গগুলো কেটে কেটে যদি না নেয়, তাহলে আমি শহীদ হব কি করে? আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবী আব্দুল্লাহ শোনো, আল্লাহ তাআলা তোমাকে যদি জ্বরের ভিতরেও যদি তোমাকে যদি সাধারণ কোনো মৃত্যুর মাধ্যমে যদি মৃত্যু দেয়, তারপর আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, এই যে মাত্র কিছুদিন আগে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে ওই যে চট্টগ্রামে ওই উগ্রবাদী ইসকনের সদস্যরা যে তাকে মাথা ইট দিয়ে থেতলিয়ে দিল, তাকে জবাই করলো, রক্তাক্ত করলো, তাকে আহত করলো, আল্লাহ তাআলা তার মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নিয়েছে। এজন্য মুমিনের লক্ষ্য হবে কিসের মৃত্যু? একটু আওয়াজ দিয়ে বলুন, কিসের মৃত্যু? শাহাদাতের মৃত্যু। প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ কে রাসূল এই কথা বললেন। কিছুদিন পরে তাবুক যুদ্ধের অভিযান হলো, যুদ্ধে রওনা হলো, কিন্তু যুদ্ধ আর হলো না। যখন চলে আসতেছিল প্রতিমধ্যে খবর আসলো রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়াতে নাই, তিনি ইন্তেকাল করিয়াছেন। আল্লাহর রাসূল বললেন, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর কাফনের ব্যবস্থা, দাফনের ব্যবস্থা, গোসলের ব্যবস্থা করো। কাফনের গোসলের ব্যবস্থা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, আমার প্রিয় সাহাবীর জানাজার নামাজ আজকে তোমাদের কাউকে দায়িত্ব দেব না। আজকে আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি রাসূল করব। সুবহানাল্লাহ। রাসূল জানাজার নামাজ পড়ালেন, কবরে নামবেন। আল্লাহ রাসূল বলল, সাহাবীরা তোমরা কেউ কবরে নামবে না, আজকে আমি রাসূল এই আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ লাশটা কবরে নামাবো বলে। আল্লাহু আকবার। রাসূল কবরে নামলেন। হযরত আবু বকরকে বলে, আবু বকর তুমি আসো। এক পাশে আবু বকর, আরেক পাশে ওমর, তিনজন শ্রেষ্ঠ, দুনিয়ার শ্রেষ্ঠ নক্ষত্র তারা মিলে হযরত আব্দুল্লাহকে রিসিভ করে কবরে নামায়। সেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহু আকবার, আল্লাহ এই কবরে যদি আব্দুল্লাহ না হয়ে যদি আমি সাদ ইবনে আবু ওয়াক্কাসের লাশটা যদি হতো, তাহলে আমার জীবনটা কত ধন্য হতো। যেই কবরে রাসূল নামেন, যেই লাশটা রাসূল নিজ হাতে রিসিভ করেন, যেই লাশটা রাসূল নিজেই কবরে নামান, যেই ব্যক্তির জন্য রাসূল আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দোয়া করেন, এমন নসিব হলে তো আমার কপাল ভালো হয়ে যেত। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ঈমানের পথে যারা থাকবে তাদেরকে সম্মানিত করে দিবেন কে? আর আওয়াজ বলুন, সম্মানিত করে দিবেন কে? এজন্য ঈমানের পথে আমরা অটল অবিচল থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ঈমান নিয়ে আরো বিস্তারিত আলোচনা ছিল, সেদিকে যাচ্ছি না, সময় কম। দ্বিতীয় আল্লাহ পাক বললেন যে আমিলুস সালেহ,
ইমান ঠিক রাখার পর আল্লাহ বললেন আমলে সলের কথা বললেন। কিসের কথা বললেন? আমলে সলে হচ্ছে সৎ কাজ, ভালো কাজ, নেক কাজ। এই সমাজে খারাপ কাজ আছে না নাই? যিনারা বললেন না তিনারা তো খারাপ কাজ দেখেন না, তিনারা খারাপ কাজের সাথে কোনো কাজের সাথে সম্পৃক্ত না, এই জন্য জবাব দেন নাই। আবারও জিজ্ঞেস করছি, এই সমাজে খারাপ কাজ, অন্যায় কাজ আছে না নাই? ভালো কাজও আছে না নাই? এখন আমরা সম্পৃক্ত থাকবো কোনটার সাথে? ভালো কাজ। এই ভালো কাজটাই হচ্ছে আমলে সলে। ঠিক আছে কথা? এটাই হচ্ছে আমলে সলে। আপনার নামাজ সালাত কায়েম করা, নামাজ পড়া, এটা ভালো কাজ না খারাপ কাজ? বলেন ভালো কাজ না খারাপ কাজ? আবার ভালো কাজের কোনো মূল্য নাই যদি ঈমান না থাকে। ভালো কাজের কোনো মূল্য নাই, আমলের কোনো মূল্য নাই, নেক আমলের, যদি আপনার ঈমান ঠিক না থাকে। এজন্য আমাদেরকে ঈমান ঠিক রেখে ভালো কাজ করতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আমলের সলের বিভিন্ন আইটেম, বিভিন্ন প্রকার, বিভিন্ন কথা আল্লাহ তাআলা বলেছেন। সময়ের সংক্ষেপের কারণে সেদিকে যাচ্ছি না। আমল হতে হবে কার সন্তুষ্টির জন্য? এটা আওয়াজ দিয়ে বলো, আমল হতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার আমল হতে হবে কোরআন হাদিসের সহিহ নিয়ম অনুযায়ী। এই আমলটা আবার মানুষের বানানো, একজনে বলছে সেই সিস্টেমে, আরেকজন আবিষ্কার করছে সেই সিস্টেমে, একজনে এক তরিকা ঠিক করছে এই তরিকা সিস্টেমে, এমনটা নয়। কোরআন এবং হাদিসের সহিহ নিয়ম অনুযায়ী আমল করলে সেই আমল গ্রহণীয় করবেন কে? সে আমল অ্যাকসেপ্ট করা হবে আল্লাহর দরবারে। কোরআন হাদিসের বাইরে গিয়ে অন্য তরিকায়, অন্য পথে, অন্য মতে মানুষ বানানো সিস্টেমে আপনি কাজ করলে, আমল করলে, সে আমল নেক আমল হবে না, সেটা আল্লাহর দরবারে গ্রহণ হবে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য ভালো কাজ অনেক আছে। আপনি অসহায় মানুষদেরকে সহযোগিতা করেন, এটাও কি কাজ? কথা বলেন, এটাও কি কাজ? যাকাত, সাওম, সালাত, এগুলো তো ভালো কাজ। এর বাইরেও তো অনেক ভালো কাজ আছে, আমলে সলে আছে। এতিম অসহায়দেরকে সাহায্য করেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? মাদ্রাসার প্রতি, দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখেন, সেগুলোর প্রতি আপনারা ভালো নজর, সুনজর দেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? দ্বীনি মজলিসে, কোরআন হাদিসের মজলিসে, তাফসিরুল মাহফিলে মজলিসে বসছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এরকম অসংখ্য ভালো কাজ আছে। মা বাবার খেদমত করা, বলেন মা বাবার খেদমত করা। অনেক যুবক আছে মা বাবার সাথে খারাপ আচরণ করে না, এমনটা করা যাবে। মা বাবার সাথে উত্তম আচরণ করার নির্দেশটা দিয়েছেন কে? সুদ খাওয়া তো আরো ভালো কাজ, ঘুষ খাওয়া তো এর চেয়েও ভালো, মিথ্যা কথা বলা, গীবত করা, ছগলখড়ি করা, বহতানের সাথে জড়িয়ে যাওয়া, এগুলো ভালো কাজ? এগুলো কি কাজ? এগুলোর সাথে সম্পৃক্ত থাকা যাবে না, সম্পৃক্ততা রাখা যাবে। আর ভালো কাজের সাথে আমরা লেগে যাব, ভালো কাজের সাথে সম্পৃক্ততা থাকবে। আল্লাহ কবুল করুক, বলে আমিন। হালাল পথে আমরা রিজিক তালাশ করব। কোন পথে? হালাল পথে বারাকা আছে, হারামে বারাকা। হালালে শান্তি আছে, হারামে শান্তি। হালালের মধ্যে বরকত আছে, রহমত আছে, হারামের মধ্যে রহমত, বরকত, বারাকা নাই। এজন্য আমরা কোন পথকে বেছে নেব? বলেন কোন পথকে বেছে নেব? হালাল না হারাম? হারাম বেছে নেব না, হালালকে আমরা বেছে নেব। ঠিক আছে কথা? প্রিয় ভাইয়েরা, কিছু কিছু আমল আছে, আমলের সলের কথা বলতেছিলাম। ভালো কাজের কিছু কিছু আমল আছে যেগুলো করতে অল্প সময় লাগে, কিন্তু আমল নামে অনেক সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সেরকম কয়েকটা আমলের কথা সংক্ষেপে আমি একটু বলছি। যেমন আপনি লক্ষ্মীপুর যাবেন, আপনি রামগঞ্জ যাবেন, আপনি সিএনজিতে বসে আছেন, 5 জন না হলে সিএনজি ড্রাইভার গাড়ি ছাড়বে না। অথবা আপনি আল আরাফায় বসে আছেন, আপনি গাড়িতে আছেন, দোকানে আছেন, এমন এক জায়গায় আছেন, আপনি থাকেন না, সমস্যা নাই। আপনি সেখানে বসে বসে যদি সূরা ইখলাস, ছোট্ট একটা সূরা যদি 3 বার তেলাওয়াত করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কি অনেক বড় সূরা? এটা কয়বার? 3 বার। 3 বার যদি তেলাওয়াত করে আল্লাহ পাক আপনাকে গোটা কোরআনুল কারীম তেলাওয়াত 30 পারা তেলাওয়াতের সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে সংক্ষেপে কয়টা আমলের টিপস দিচ্ছি। এই একটা কথা বললাম। আরেকটা সূরা, সূরাতুল কাফিরুন, আমরা পারি অনেকে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরা পারি না? 4 বার পড়লে 30 পারা কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন কে? সূরা নসর, ইজা জাআ
নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরাটা যদি 4 বার তেলাওয়াত করেন আল্লাহ পাক 30 পারা তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। আমার প্রিয় ভাইরা, এরকম ছোট ছোট আমল আছে, যখনই সময় পান তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারা যাবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো জিকিরগুলো করব। জিকির করলে, তাসবিহ করলে, বেশি বেশি ইস্তেগফার পড়লে খুশি হন কে? আরেকটা আমলের কথা বলবো, যে আমলটা মাত্র 5 সেকেন্ড সময় ব্যয় করে। কত সেকেন্ড? 5 সেকেন্ড সময় ব্যয় করে ৭৬,০০০ নেকি অর্জন করা যায়। সুবহানাল্লাহ বলেন। কত হাজার নেকি? এই আমলটা আপনি আমি আজকে থেকে, এখন থেকে করা শুরু করব, অথচ সবাই আমরা এটা পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। পারি কি পারি না? এখানে 19টি হরফ আছে। কয়টি হরফ আছে? 19টি হরফ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আল্লাহ পাকের রাসূল বলেছেন যে ওই বিসমিল্লাহর প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ পাক তাকে প্রত্যেকটা হরফের বিনিময়ে 4000 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 4000 গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 4000 স্তর মর্যাদা আল্লাহ তাআলা উঁচু বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম একবার যদি আপনি পড়েন, সময় লাগবে 5 সেকেন্ডের বেশি লাগার কথা না। কত সেকেন্ড? 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড সময় নিয়ে যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, তাহলে 19টা হরফের কারণে 4000 করে প্রত্যেক হরফের নেকি কত দাঁড়ায়? ৭৬,০০০ নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়লে আল্লাহ তাআলা ৭৬,০০০ নেকি দিবেন, ৭৬,০০০ গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ৭৬,০০০ মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটাকে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আরেকটা আমলের কথা আপনাদেরকে বলি, যেটা আপনারা অনেকেই আমরা পড়ি করে, যে সকাল এবং সন্ধ্যায় আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। কয়বার? 3 বার। কয়বার? 3 বার পড়ে তারপরে যদি আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত যদি আমরা তেলাওয়াত করি, পাঠ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 3 আয়াত যদি কেউ এভাবে যদি তেলাওয়াত করে, সন্ধ্যার সময় যদি তেলাওয়াত করে, তাহলে সন্ধ্যা থেকে পরবর্তী দিনের সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর নিযুক্ত ফেরেশতা নিযুক্ত করে দেন, যারা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। সুবহানাল্লাহ। এবং এই ব্যক্তি যদি সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত এর ভিতরে কোনো এক সময় যদি আল্লাহর বান্দা বান্দি যদি মারা যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। একইভাবে যদি আল্লাহর রাসূল বলেন, যদি কোনো বান্দা বান্দি এভাবে করে যদি সূরা হাশরের শেষ 3টি আয়াত যদি সকাল বেলায় যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, তাহলে আল্লাহ পাক এই ব্যক্তির জন্য ফেরেশতা নিযুক্ত করে দেন। ওই সকালবেলা থেকে ধরে সন্ধ্যা পর্যন্ত ওই ফেরেশতারা আল্লাহর কাছে এই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি যদি সকাল থেকে সন্ধ্যার ভিতরে মারা যায়, আল্লাহ তাআলা এই বান্দা অথবা বান্দিকে শাহাদাতের মর্যাদা দান করবেন বলে সুবহানাল্লাহ। এরকম অসংখ্য কিছু কিছু আমল আছে যেগুলো করলে অনেক সওয়াব রয়েছে। আমরা কি করতে রাজি আছি ইনশাআল্লাহ? সবাই বলেন, আমরা কি পালন করতে রাজি আছি? এবার আসুন, 7-এর পরে 108 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন যে ওই 7 নম্বর আয়াতের শেষে বললেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যদি ঈমান আনার পর আমলে সালেহ করো, ভালো কাজ করো, সৎ কাজ করো, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা বললেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তারা ওখান থেকে এমন এক জান্নাত পাবে, সেখানে চিরস্থায়ী থাকবে। এই জায়গা থেকে অন্য কোনো জায়গায় তারা যেতে চাইবে না। সুবহানাল্লাহ।
কেন বা যেতে চাইবে? কারণ জান্নাতে অসংখ্য নাজ নেয়ামত কে রেখে দিয়েছেন? কে রেখে দিয়েছেন? আমরা কি সেই জান্নাতের আশা প্রত্যাশা করি? আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতি মেহমানদের জন্য কত আপ্যায়নের ব্যবস্থা আছে। কোরআনুল কারীম আল্লাহ পাক জাহান্নামের সাজার কথাগুলো আল্লাহ তাআলা একে একে কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। ওই আল্লাহ তাআলা আবার জান্নাতি বান্দা বান্দীদের জন্য জান্নাতি নাজ নেয়ামত ব্যবস্থাপনার কথাও আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন, রাসূল তা হাদিসে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কোরআন থেকে এবার আমরা জান্নাতের কিছু নাজ নেয়ামতের কথা শুনি। আমার প্রিয় ভাইয়েরা, মায়েরা, সবাই শুনুন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতি বান্দা বান্দীদের জন্য কি রেখেছেন। কোরআনুল কারীমে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা এগুলো বিস্তারিত আলোচনা করেছেন। সেখান থেকে আমি একটু সংক্ষেপে বলছি। কোরআনে আল্লাহ পাক যেই জান্নাতে নাজ নেয়ামত রেখেছেন, জান্নাতীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন। হাদিস শরীফে আসছে যে আল্লাহ পাক তিনটি জিনিসকে নিজ দস্ত মোবারকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিসকে? তিনটা জিনিসকে নিজ হাতে তৈরি করেছেন। একটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে তিনি নিজ হাতে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তাওরাত কিতাব নিজ হাতে আল্লাহ তাআলা লিখেছেন। আরেকটি হচ্ছে আল্লাহ পাক নিজ হস্তে নিজ হাতেই তিনি এই জান্নাতুল ফেরদাউসকে তিনি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের ওয়াদা এই আজকের এই আলোচনায়, আজকের এই আয়াতে আছে না নাই? আমরা সেই জান্নাতুল ফেরদাউস চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য সেদিন স্বাগতমের ব্যবস্থাপনা করবেন। ফেরেশতার মধ্য দিয়ে ওয়েলকাম জানাবেন, সুস্বাগতম জানাবেন। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি কোনো অঞ্চলে, কোনো জেলায়, কোনো উপজেলায় যদি তিনি সফর করেন আসেন, তার 1 মাস আগ থেকেই, 2 মাস আগ থেকেই, 15 দিন আগ থেকেই গেট বানানো হয়, জায়গায় জায়গায় অভ্যর্থনা জানানো হয়, স্বাগতম জানানো হয়। প্রতিটা জেলার বিভিন্ন জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে গেট থাকে। জান্নাতীদের জন্য ফেরেশতারাও এমন ব্যবস্থাপনা করবেন, তারা রাখবেন, তারা স্বাগতম জানাবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা রা'দের 23 এবং 24 নম্বর আয়াতে বললেন, আল্লাহ পাক কত সুন্দর করে ঘটনাগুলো বলছেন। আল্লাহ বলছেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, সেদিন ফেরেশতারা, মালাইকাতগণ, ফেরেশতাগণ সেদিন জান্নাতের সকল দরজা দিয়ে জান্নাতের ফেরেশতারা থাকবে, ওয়েলকাম জানাবে, সুস্বাগতম জানাবে। তারা তখন সেদিন বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপরে তোমাদের রবের পক্ষ থেকে শান্তি, শান্তি, সালাম। বিমা সাবারতুম, এই জন্য কারণ তোমরা দুনিয়াতে সবর করেছো, ধৈর্য ধারণ করেছো, ধৈর্যশীল ছিলা। আল্লাহ পাক বললেন, ফানি'মা উকবাদ-দার, আজ তোমাদের শেষ পরিণতি কতই না চমৎকার। সুবহানাল্লাহ। শেষ পরিণতি, শেষ আবাসস্থল আজকে কত চমৎকার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কোরআনুল কারীমে অন্যত্র আল্লাহ তাআলা বললেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ, যে সেদিন যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করেছিল। কাকে ভয় করেছিল? আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবন যারা পরিচালনা করেছিল, এই আল্লাহকে ভয় করেছিল, এই লোকগুলির জন্য আল্লাহ তাআলা বলছেন, কোরআনে আয়াত নাজিল করলেন যে সেদিন তাদেরকে একত্র করা হবে, তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। তারপরে হাত্তা ইযা জাউহা,
যে তাদেরকে যখন তাদেরকে না হবে, তারা যখন ওই জান্নাতের কাছে আসবে, ওয়াফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে, সেখানে স্বাগতম জানানো হবে। আর ফেরেশতারা, নিযুক্ত দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা বলবে যে সালামুন আলাইকুম তিবতুম, যে তোমাদের জন্য আজকে সালাম, আজকে শান্তির ঘোষণা, আজকে এই নাজ নেয়ামত। এরপর ফাদখুলুহা, তোমরা ঢুকে পড়ো, এখানে প্রবেশ করো, এখানে খালিদিন, তোমরা এখানে চিরস্থায়ী এই জায়গায় থাকবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার 15 নম্বর আয়াতে বলছেন আলা সুরুরিম মাউদুনা, জান্নাতীরা সেদিন এরকম কাঠের সিংহাসন নয়, কাঠের চেয়ার নয়, তারা স্বর্ণ খচিত সিংহাসনে তারা হেলান দিয়ে বসবে। সুবহানাল্লাহ। তাদের জন্য সেদিন আসন হবে স্বর্ণের সিংহাসন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা কি সেই জান্নাত চাই? আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে পরিবেশটা, জান্নাতের আবহাওয়াটা কেমন হবে, ওয়েদারটা কেমন হবে? এখন তো শীত বেশি পড়লেও আমাদের সমস্যা, গরম বেশি পড়লেও সমস্যা। অতি গরমও সহ্য হয় না, অতি শীতও সহ্য হয় না। জান্নাতে যখন আমরা যাব আমার প্রিয় ভাইয়েরা, তখন জান্নাতে আমাদের জন্য কি গরমকাল থাকবে না শীতকাল থাকবে, কেমন পরিবেশটা, কেমন ওয়েদারটা থাকবে, কেমন আবহাওয়া থাকবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আদ-দাহরের 13 নম্বর আয়াত সেই ওয়েদারের কথা বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে সেখানে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে, আর সেখানে তাদের এমন একটা ওয়েদার সেট করে দেওয়া হবে যে অতিশয় গরমও নয়, অতিশয় শীতও নয়, নাতিশীতোষ্ণ একটা ওয়েদার, একটা আবহাওয়া সেখানে সেট করে দিবেন আল্লাহ তাআলা। সেই অনেক গরমও নয়, ঠান্ডাও নয়, এমন একটা অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সেখানে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সেই জান্নাতের আশা করি? আমার প্রিয় ভাইয়েরা, এরপর জান্নাতীরা, আজকে আমরা দুনিয়াতে খাবার পানি পান করি, খাবার খাই, পানীয় পান করি, আমাদের খাবার বিভিন্ন থালা বাসন থাকে, প্লেট থাকে, গ্লাস থাকে। জান্নাতে কেমন হবে? জান্নাতের গ্লাসটা কেমন হবে? জান্নাতে খাবারের পাত্রটা কেমন হবে? আল্লাহ পাক সেইখানে সেই কথাগুলো সূরা যুখরুফের 71 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন সেদিন জান্নাতীদের জন্য তাদের সামনে স্বর্ণের প্লেট তাদের সামনে আসবে। আল্লাহু আকবার। তাদের সামনে স্বর্ণের প্লেট, ওই যে মেলামাইনের প্লেট নয়, তামার প্লেট নয়, আমার প্রিয় ভাইয়েরা, মাটির বাসন নয়, কুসুম নয়, সিরামিকের নয়। তাদের জন্য জান্নাতে এই লোকদের জন্য আল্লাহ তাআলা স্বর্ণের প্লেট, স্বর্ণের গ্লাস তাদের সামনে পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা কি খাবে? অনেক বর্ণনা আসছে। জান্নাতীদের ভোজনটা কি হবে? আজকে যারা ভোজন রসিক, ওই ভোজন রসিকরা চলে যায় মোহাম্মদিয়াতে, চলে যায় গাউসিয়াতে, চলে যায় অমুক জায়গায়, চলে যায় আপনার পদ্মাতে, চলে যায় মেঘনাতে, চলে যায় নানান জায়গায় যায় ভোজন রসিকরা। সেখানে আবার তাদের চাহিদা মতো খাবার খায়, পার্টি দেয়, বিভিন্ন খাওয়া দাওয়া তাদের হয়। জান্নাতীদের খাওয়ারটা কেমন হবে? জান্নাতীদের ভোজন দেয়া কেমন হবে? আল্লাহ পাক সেগুলো কোরআনুল কারীমে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের খাওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেখানে বললেন, কোরআনে বললেন তাদের পছন্দ মতো ফুলমূল পরিবেশন করা হবে, যা চাইবে তাই তাদের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। তাদের জন্য ভোজন রাখা হবে, জান্নাতীদেরকে রুচিসম্মত পাখির গোশত পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, পাখির গোশত রুচিসম্মত। যদি কাউয়ার গোশত হয়,
কথা বলেন, কাউয়ের গোস্ত কি রুচিসম্মত? এটা কি রুচিতে ভাজবে? এটা রুচিতে ভাজবে। যে এটা রুচিসম্মত নয়, রুচিসম্মত খাবারটা আল্লাহ তাআলা সেদিন জান্নাতীদেরকে দিবেন। জান্নাতে সর্বশেষ, জান্নাতে যে একবারে সর্বশেষে যে জান্নাতেও যাবে, এ ব্যক্তিও ওই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর হাদিস শরীফে আসছে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তাদের প্রবেশ তারা যখন জান্নাতে করবে, তাদের চেহারায় এখন তো দাড়ি আছে, মোষ আছে, গোফ আছে, হ্যাঁ, লোম আছে, পশম আছে, অবাঞ্ছিত এই পশম, এই দাড়ি, এই গোফ এগুলো থাকবে না। তারা জান্নাতে যখন প্রবেশ করবে তাদের এগুলো থাকবে না। তাদের চক্ষুদয় হবে লাজুক, তাদের চেহারা এমন লাজুকতা ভাব আসবে, এবং তাদের বয়সটা হবে, রাসূলের হাদিস থেকে জানা গেছে তাদের বয়সটা হবে 30 থেকে 33-এর মাঝামাঝি। জোরে বলি আল্লাহু আকবার। এই বয়সে এই অবস্থায় তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমাদের জন্য কবুল করুক, বলি আমিন। আমি শেষ দিকে চলে এসেছি। আল্লাহ পাক সেদিন জান্নাতীদেরকে সব নাজ নেয়ামত দিবেন, সকল নাজ নেয়ামত তারা পাবে। তারপরে একটা শুধু অপূর্ণ থেকে যাবে, সে অপূর্ণটাও আল্লাহ পাক সেদিন পূরণ করে দিবেন। আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন, তোমরা যা যা ওয়াদা দিয়েছে তা পাইছো নাকি? সব পাইছি। কেউ বলবে পাই নাই, কেউ পাইছি। কিন্তু আল্লাহ পাক বলবেন সেদিন আল্লাহ তাআলা সর্বশেষ অপূর্ণতাও পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আল কিয়ামার 22 নম্বর এবং 30 নম্বর আয়াতে বললেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহু আকবার। সেদিন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা, সর্বশেষ জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বললেন তাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দেওয়া হবে। তারা সেদিন তাদের প্রতিপালকের রবের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকবে। সেদিন আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের সাথে আল্লাহ তাআলা সেদিন দিদার দিয়ে দিবেন, সাক্ষাৎ দিয়ে দিবেন। আল্লাহ তাআলাকে সেদিন তার বান্দারা দেখতে পাবে। আল্লাহ তাআলা বললেন ইলা রাব্বিহা নাযিরা। সেদিন এক পলকে তাকিয়ে থাকবেন, বেহুশ হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই জান্নাতের জন্য সবচেয়ে বড় পাওয়া হবে আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলেন। সব পাবেন, খাওয়া দাওয়া পাবেন, হ্যাঁ, জান্নাতি হুরিটুরি সব পাবেন, কিন্তু নাজ নেয়ামত যা পাইলেন সবকিছুর ভিতরে কোনো পূর্ণতা নয়। পূর্ণতা হচ্ছে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন আমি জান্নাতীদেরকে সর্বশেষ সেই আমার সাক্ষাৎটাও দিয়ে দিব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ, জান্নাতের মেহমান হিসেবে সেদিন যেন আল্লাহ কবুল করে, বলি আমিন। আরো জোরে বলি আমিন। প্রিয় সম্মানিত ভাইরা, আমি এই যে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা, এবার বলতে হবে সূরার নাম কি? সবাই বলেন সূরার নাম কি? হ্যাঁ, সূরা কাহাফ। আজকে আলোচনা শুনেছেন কোন সূরা থেকে? সূরা কাহাফ থেকে। সূরা কাহাফের মধ্যে 110টি আয়াত, তার মধ্যে 107 এবং 108 নম্বর আয়াতকে সামনে রেখে কথা বলেছি। সূরা কাহাফ এমন একটা সূরা, এই সূরা তেলাওয়াত করলে, রাত্রিবেলা তেলাওয়াত করলে ঘরের মধ্যে ইবলিস শয়তান প্রবেশ করে না। এই সূরা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে। এই সূরা জুম্মার দিন তেলাওয়াত করলে যেই জায়গায় বসে আপনি তেলাওয়াত করছেন ওই জায়গা থেকে বাইতুল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলা নূর দিয়া পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এই সূরা তেলাওয়াত করলে আল্লাহ পাক আপনাকে বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই সূরার আমলের দরকার আছে না নাই? বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলি আল্লাহু আকবার। এই যে আমি আবার রিপিট করছি যে আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পর যারা আমলে সলে করে। কয়টা কথা বললেন? কথা বলেন, কয়টা কথা বললেন? এবার আমি প্রশ্ন করলে কি জবাব দেওয়া যাবে? সবাই দিবেন? তাহলে বলেন তো, আল্লাহ তাআলা এখানে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করেছেন, কে করেছেন? একটু সমস্বরে আওয়াজ দিতে হবে যে কে কে ওয়াদা করেছেন? কে? কিসের ওয়াদা?
আর একটু জোরে বলা যাবে? কিসের ওয়াদা? জান্নাত বললে হবে না। কিসের ওয়াদা? জান্নাতুল ফেরদৌস। যা আছে তাই বলবেন, সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট জান্নাত, জান্নাতুল। এবার বলেন আল্লাহ কিসের ওয়াদা দিলেন? জান্নাতুল ফেরদৌস ওয়াদা করলেন কে? দুনিয়ার এক মানুষ আরেক মানুষকে ওয়াদা দেয়, ক্রেতা বিক্রেতাকে, বিক্রেতা ক্রেতাকে। ওয়াদা ঠিক আছে? নেতা নেত্রীরা কর্মীদেরকে ওয়াদা দেয়, ওয়াদা কি ঠিক রাখে? প্রেমিক প্রেমিকাকে ওয়াদা দেয়, ওয়াদা ঠিক রাখে? এরপর তো আর খোঁজখবর নেই। কিন্তু আল্লাহ তাআলা বান্দার যে ওয়াদা দিয়েছেন, তিনি ওয়াদা কি করবেন? অবশ্যই তিনি সেদিন রাখবেন। তাহলে এখানে ওয়াদা করেছেন কে? মাথায় ঢুকান, শেষের কথাগুলো মাথায় ঢুকান। ওয়াদা করেছেন কে? এই ওয়াদাগুলো আসছে কোন কিতাবে? বলেন কোন কিতাবে? কোরআনুল কারীমে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ সংশয় আছে? তাহলে এই কোরআনে ওয়াদা কার? যেহেতু ওয়াদাটা আল্লাহ, আল্লাহর কথা কোনোটাই ভুল না, আর কোরআনের কোনো কথা সন্দেহ সংশয়, আর আল্লাহর ওয়াদা বান্দার জন্য, তাহলে বোঝা যায় ওয়াদাটা 100-এ 100 সেদিন বাস্তবায়ন, এতে কোনো সন্দেহ সংশয়। এখন আল্লাহ ওয়াদা দিয়েছেন জান্নাতুল ফেরদাউস, কিন্তু শর্ত দিয়েছেন কয়টা? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, শর্ত কয়টা? এখন আমরা কি জান্নাতুল ফেরদাউসের আশা করি? জাহান্নাম চাই এমন একজনও আছেন? আছেন? হাত তোলেন। একজন পাওয়া গেছে। জাহান্নাম চাই একজন পাওয়া গেছে। কি হয়েছে? খেয়াল দিতে হবে। আমরা জাহান্নাম চাই এরকম কেউ একজন আছেন? তাহলে আমরা সবাই কি চাই? এই রগবপুর, এই প্রসিদ্ধ গ্রাম, এই ঐতিহ্যবাহী দ্বীনি মার্কাজ রগবপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা আজকে ঐতিহাসিক 16তম তাফসিরুল কোরআন মাহফিলের আমার এই সংক্ষিপ্ত আলোচনায় তখনই সার্থক হবে যদি আজকে শেষের এই কথাগুলো মাথায় এবং দিলে ভালোভাবে গেঁথে নিতে পারি। তাহলে বলেন ওয়াদা কে দিয়েছেন? ওয়াদাটা আসছে কোন কিতাবে? কোরআন কার কিতাব? এই কথাটা কার? তাহলে বাস্তবায়ন 100-এ 16 আনায় সন্দেহ সংশয়। ওয়াদা কিসের করা হয়েছে? কোন জান্নাত? সবাই বলেন কোন জান্নাত? শর্ত দেওয়া হয়েছে কয়টি? 2টি। এবার মুখস্থ করেন, শর্ত 2টি হচ্ছে ঈমান এবং নেক আমল। বলেন ঈমান, সবাই আমার সাথে বলেন ঈমান, নেক আমল। বলেন ঈমান, আমলে সালেহ। ঈমান, আমলে সালেহ। কয়টা? 2টা। কয়টা? সহজ করে দিয়েছে আল্লাহ, একবারে সহজ, সিম্পল। সাজেশন ছোট হইতে হইতে একবারে শর্ট সাজেশন থাকে পরীক্ষার আগে আগে, ঠিক আছে? এটা হলো একবারে পরীক্ষার আগে আগে শর্ট সাজেশন। পারা যাবে? মানা পারা যাবে? ইনশাল্লাহ পারা যাবে। কয়টা? কয়টা শর্ত? কয়টা? বলেন ঈমান, আমলে সালেহ। বলেন ঈমান। এখন আসেন আমলে সালেহ। নামাজ পড়া কি? আমি নাম বলবো, আপনারা বলবেন যে এটা আমলে চলে, আর যেটা আমলে চলে না সেটা বললেন না যে এটা আমলে চলে, বলবেন যে এটা আমলে চলে না। পারা যাবে? বলেন নামাজ পড়া আমলে চলে। নামাজ পড়া, যাকাত প্রদান করা, হজ, এতিম অসহায়দেরকে সাহায্য করা, মাদ্রাসা মসজিদে দান করা, এতিমখানা দান করা, কোরআন হাদিসের মজলিসে বসা, সুদ খাওয়া আমলে চলে? ঘুষ খাওয়া, দুর্নীতি করা, লুটপাট করা, অন্যের উপরে জুলুম নির্যাতন করা, তাহলে আমলে চলে। বুঝতে পারছেন নাকি? মা বাবার খেদমত করা। তাহলে যেগুলি আমলে চলে সেগুলির সাথে লেগে যাব। বলেন যেগুলো, বলেন যেগুলি আমলে চলে। সবাই সবাই যেগুলো আমলে চলে, যেই কাজ আমলে চলে সেগুলোর সাথে লেগে যাব, সেগুলোর সাথে সম্পৃক্ত থাকব। আল্লাহ কবুল করুক বলে আমি। যেগুলো আমলে চলে না, বলেন সবাই বলতে হবে যেগুলো আমলে চলে না সেগুলোর সাথে
সম্পৃক্ত থাকবো না, সম্পৃক্ত রাখা যাবে না, সম্পৃক্ত থাকা যাবে না। বয়কট কি বলেন? কি কালকে থেকে না আজকে থেকে না এখন থেকে? কালকে থেকে, আজকে থেকে না এই মুহূর্তে থেকে? পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে আমলে সলেহকে বলবো আমরা ইয়েস। আর যত কদাচার, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেল্লালাপনা, সুদ, ঘুষ, দুর্নীতি, এই লুটপাট, এগুলোকে আমরা বলে দেব নো। আমরা এগুলোকে কি বলবো? আর আমলে সলেহকে কি বলবো? ইয়েস। এখানেই ওয়াজ শেষ। ঠিক আছে কথা? এখানেই আজকের আলোচনা শেষ। দুইটা কথা আবারও বলছি, ঈমান, আমলে সলেহ, দুইটা শর্ত আমরা এই মুহূর্ত থেকে পকেটে করে না, কানে কানে করে না, মন থেকে, হৃদয় থেকে, দিল থেকে আমরা বাসায় নিয়ে যাব। এবং এই মেসেজগুলো, এই কথাগুলো আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের ঘরের ফ্যামিলির মহিলা উমেন মেম্বার যারা আছে, মহিলা সদস্য আছে, তাদের কাছেও এই মেসেজগুলো পৌঁছে দিব যে ঐতিহ্যবাহী রাঘবপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলের বিশেষ আলোচক তিনি এই কথাগুলো বলেছেন, এই শর্ত আল্লাহ দিয়েছেন, আমরা জান্নাতুল ফেরদাউস চাই, তুমিও চাও, আমিও চাই। তবে শর্ত কয়টা? সবাই বলেন শর্ত কয়টা? একটা হচ্ছে কি ঈমান, আর একটা হচ্ছে আমলে সলেহ। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান ঠিক রেখে আমলে সলেহ, সৎ কাজের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে। আমরা বলি আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, এই যে রাঘবপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা আপনাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের দিকে আপনারা খেয়াল রাখবেন। এবছরও দুইজন হাফেজ হেফজ শেষ করে আজকে পাগড়ি তাদেরকে প্রদান করা হবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা কি আপনাদের জন্য, এই এলাকাবাসীর জন্য গৌরবের বিষয় না? এটা কি আপনাদের জন্য সুসংবাদ নয়? গত বছরও হাফেজ বের হয়েছে, এর আগের বছরও হাফেজ বের হয়েছে, এর আগের বছর হাফেজ বের হয়েছে, টানা এই কয়েক বছর হাফেজ আসতেছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই দ্বীনি মার্কাজকে, এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। শ্রম, গাম, মেহনত, আপনাদের সহযোগিতার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে সেই তৌফিকও দান করুক। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।